আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজ বেশি দেরি না করে চললাম আমার এই ভিডিওর দিকে। তো এখানে আমি আজকে সামুদ্রিক পমফ্রেট মাছ রান্না করে দেখাবো। তো সামুদ্রিক পমফ্রেট মাছগুলো বরফের মধ্যে আছে, সেই মাছগুলোকে আমি কীভাবে বার করছি আর কত বড় বড় সাইজের সেটা তো দেখুন। এত বড় একেবারে গোটা করে রান্না করাও যাবে না। তো তাই আমি এখানে এই মাছগুলোকে কীভাবে টুকরো করে নিচ্ছি সেটাও অবশ্য দেখাচ্ছি। তো তার আগে একটা কথা বলে দিই, আমার এই যেমন তেমন ভিডিও হোক না কেন, এই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকের কাছে যায়, প্রত্যেকের কাছে যায় সেটা আমি জানি, কিন্তু সবাই দেখে, অবশ্য লাইক আর কমেন্ট করে না। তারা অবশ্যই পরিচিত, কেননা যদি লাইক কমেন্ট করে তাহলে মনে হবে যে আমি হয়তো দেখে নেব বা বুঝে নেব, সেই জন্য ওরা লাইক আর কমেন্টটা করতে একটু লজ্জা পায়, তাই তো। তো চলুন তাহলে দেখে নিই। এবার মাছগুলোকে আমি পিচ করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ওখানে পাতিলেবু আর সামান্য লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে মেখে রেখে দিলাম। আর অন্য সাইডে আমি একটা ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানে তেল বেশ অনেকটা নিয়েছি। নেওয়ার পরে তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে উঠবে, ঠিক তখনই কিন্তু মাছের পিসগুলোকে দিতে হবে। তার কারণ হচ্ছে মাছের পিসগুলো যেন লেগে না যায় এক পিঠ। আর এক পিঠ লেগে গেলেই কিন্তু কেমন লাগে দেখতে মাছ ভাজাগুলো। তো যাই হোক, এইভাবে ধীরে ধীরে মাছগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আর সামুদ্রিক মাছের একটা আলাদা একটা গন্ধ থাকে। তো সেই গন্ধটাকে দূর করার জন্য আমি এখানে দেখিয়ে দিলাম যে পাতিলেবুর রস একটু ইউজ করেছি। আর তার সঙ্গে আরও কিছু ব্যবহার করতে হবে, তবে কিন্তু এই মাছ রান্না করা যাবে। এই সামুদ্রিক মাছগুলো সাধারণভাবে আমাদের এই কী বলবো, এই জলের মিষ্টি জলের মাছের মতো অতটা নয়, এরা একটু আলাদা ধরনের বা আলাদা টেস্টি। তো ভালো করে রান্না করলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমি ভেজে নিয়েছি সবগুলোই। তো সবগুলো ভাজা মাছ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি সেই কড়াইতে সেই ফ্রাই প্যানে আমি এখানে গোটা জিরে, কালো জিরে ফোড়ন দিলাম। তো কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এবার আমি কিছুটা পেঁয়াজ কুচোনো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো তার আগে আমি একটা ভুল করে ফেলেছি, যে ওখানে দারচিনি আর এলাচ ওটা তেলের আগেই দিতে হয়, তেলের সঙ্গে ফার্স্টে। তো সেটা আমার দেওয়া হয়নি বলে আমি মাঝখানে দিয়ে দিলাম। এটা অনেকে বেটেও দিতে পারেন, কোনো ব্যাপার নেই, আমি এখানে বাটিনি। তো এগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিয়ে এর সঙ্গে আমি পেঁয়াজ বাটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে 1 চামচ আদা বাটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর সঙ্গে আরও আমি একটা কিছু মেশাবো। অবশ্য সেটা বুঝতেই পারছেন অনেকে, আবার অনেকে হয়তো বুঝছেন না। তো দেখুন, আমি দিলাম এই যে লাল, এটা হচ্ছে টমেটো। আমি একটা টমেটো কাটা দিয়েছি। তো এখানে টমেটো কাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে হবে যে হয়তো একেবারে শুকনো হয়ে গেছে, তখন একটু সামান্য জল দিতে হবে। তো জলটা দেওয়ার পরে এখানে যে বাকি মশলাগুলো আছে সেই মশলাগুলো এর মধ্যে এবার আমি দিয়ে দেব। তো সেই মশলাগুলো হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, সঙ্গে জিরে গুঁড়ো। এগুলো সব কিছু একত্রে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে আরও আমি কিছুটা জল দেব। তো জলটা দেওয়ার পরে এটা ভালোভাবে গ্রেভি তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে না। তো এটাকে আমি আরও একটু জল দিয়ে একেবারে ফিনিশিং করে নেব। তো নেওয়ার পরে এই জলটা যখন ফুটে উঠবে ঠিক ততক্ষণ আমি অপেক্ষা করি। তো এটা ফুটে ওঠার পরে কিন্তু ওই যে মাছগুলো ভেজে রেখেছি, সামুদ্রিক পমফ্রেট মাছ, তো এই পমফ্রেট মাছগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা সেই দেখালাম বড় মাছ, তো এটাকে টুকরো করে নিয়েছি। তো নেওয়ার পরে আমি এভাবে দিয়ে দিলাম। এখানে অনেকে চাইলে দই দিতেও পারেন, আমি কিন্তু দিলাম না, কারণ আমি টমেটো ইউজ করেছি।
তো যাক, আমি এখানে এইভাবে এটাকে রান্না করে নিলাম। তো এটা আমি মিডিয়াম ফ্লেমে মানে দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা দুটো চেরা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পরে আমি আবারও ফিরে আসব। ফিরে এসে কী করব, যে মাছগুলো যখন দেখব যে এক পিঠ হয়ে গেছে, ঠিক তখনই আমি কিন্তু মাছগুলোকে মানে ধীরে ধীরে সব মাছগুলোকে উল্টিয়ে দেব। তাহলে কি মাছগুলো এক পিঠ যেমন হয়েছে অন্য পিঠেও ঠিক লবণ ঝাল ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভীষণ টেস্টি লাগবে। তো দেখিয়ে দিলাম সামুদ্রিক পমফ্রেট মাছ কিভাবে রান্না করলে কত টেস্টি হতে পারে। তবে আমি এর আগেও পমফ্রেট মাছ রান্না করেছি, অবশ্য ওটার সঙ্গে এটার কোনো মিল নেই। আমি যখনই কিন্তু মাছ রান্না করি, মানে যখনই যেটা রান্না করি, অবশ্য কোনো রান্নার সঙ্গে কোনো রান্নার মিলটা খুঁজে পাওয়া যাবে না। তাই অবশ্য রান্নাগুলো শেয়ার করে পাশে রাখলে ভালো হয়। তো যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আর আমার ভিডিওটিকে যে প্রথম থেকে লাস্ট অবধি দেখলেন তার জন্য একটা ধন্যবাদ রইল।